স্বাগত জানাচ্ছি আমাদের ফিয়ার টক্সের 4 নম্বর পর্বে। বরাবরের মতোই আজকে আমাদের একজন পরিচিত মুখ আমাদের ফিয়ার টক্সের গেস্ট, এবং তার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনার সাক্ষী যেমন তিনি নিজে, তেমনি আমিও ছিলাম। কারণ উনি আমার কাজিন, আমার বড় ভাই। ওনার নাম হচ্ছে জাহিদুল হক খান, এবং আমরা সবাই তাকে পাপ্পুদা নামে চিনি। তো পাপ্পুদা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভালো। তো ভাইয়া আজকে তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আর আমাদের সবাইকে তুমি আজকে ওই যে তোমার লাইফে ঘটে যাওয়া যে ঘটনাটা, যেটা আমি তখন অনেক ছোট, তখন আমি জাস্ট মনে আছে যে একটা ইনসিডেন্ট ঘটছে, তো ভাইয়াকে রেস্কিউ করে ঢাকা নিয়ে আসছে, অনেকদিন অসুস্থ ছিল, সেই ঘটনাটা আমরা আগে শুনবো। তো কথা না বাড়াই আমরা শুরু করে দিই তাহলে ঘটনায়। ভাইয়া ওটা কত সালে ঘটছিল বা কিভাবে হলো, মানে শুরুটা? আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে খুব সম্ভবত আমি তখন ক্লাস 8-9-এ পড়ি, হয়তো বা হইতে পারে 96-7 দিকে ঘটনা হবে। আচ্ছা, এটা ছিল আমি গ্রামের বাড়িতে, আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জের স্পেসিফিক্যালি আমি লোকেশনটা না বললাম। আচ্ছা। তো বিষয় হচ্ছে ওই গ্রামের বাড়িতে আমরা ছুটিতে যাতায়াত করতাম, ছুটিতে গেছি, ওইখানে ছিলাম। সময়টা ছিল মেবি রাত 8টা সাড়ে 8টা হবে। আর ওই টাইমে তো তোমার হচ্ছে মানে ওই 97-8 দিকে, তখন ওই টাইমটাতে খুব দ্রুত সবাই ঘুমাইতো, আলোর ব্যবস্থা অত বেশি ছিল না। না, ইভেন এখনো আমি গ্রামে দেখি যে সন্ধ্যা 7টা-8টার পরে কেউ থাকে না সাধারণ ব্যবস্থা। এটা কি শীতকালে ছিল নাকি গরম সময়? না না, ওইটা খুব সম্ভবত গরমকালই ছিল, গরমকালই ছিল খুব সম্ভবত, আমি যদি ভুল না হই, অনেক আগের ঘটনা তো, না ঠিক আছে, কিছু জিনিস মিস হইতে পারে। আচ্ছা। তো ওই সময়ে আমরা 8টা সাড়ে 8টা হবে রাত, আমি আর আরেকটা ছেলে ছিল, আমাদের পাশের বাড়িতে থাকতো ছেলেটা, ও আর আমি আর আমাদের একটা পাড়া, তো এক পাড়াতে সবাই একসাথে পাশাপাশি, কেউ চাচা কেউ ফুপু এরকম আছে আর কি। গ্রামের বাড়ি তো, পাড়ার মধ্যে সবাই একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। তো বিষয় হচ্ছে আরেকটা ছেলে ছিল আমার পাশের বাড়ির, ওকে সাথে নিয়ে আমরা দুইজন আমাদের বাড়ির উঠানে বসে গল্প করতেছিলাম, গল্পে ছিলাম। তো ওর মধ্যে যেটা হয়েছে, আমাদের বাড়ি থেকে একটু সামনে গেলে একটা গলি, ওই গলি দিয়ে সোজা ভিতরে ঢুকে যায়, পাশে বামে বাড়ি ডানে বাড়ি এরকম। হ্যাঁ, সোজা গেল তো যে পুকুর পাড়টা আর কি, মাঠের শেষে। হ্যাঁ হ্যাঁ, না না, আমি ওই পাশের কথা বলতেছি না, এই সাইডে মসজিদের পাড়ে, মসজিদের পাড়ে যেদিকে যায়। তো ওইদিকে একটা গলি ছিল, গলির ডানে একটা বাড়ি বামে একটা বাড়ি, এইভাবে ডান বাম করতে করতে একটা ওই গলিটা কিন্তু মানে আগে থেকে একটু মানে ওই জায়গার অনেক আমরা কিন্তু বিকালের পরে ওই রাস্তাটা অ্যাভয়েড করতো না ভাই। আমরা দরকার হলে ঘুরে যাইতাম, কিন্তু কেমন যেন লাগতো ওই রাস্তাটা যাইতাম না। তো আমরা যতটুকু শুনছি ওই জায়গায় অনেক ইনসিডেন্ট ছিল, অনেকের অনেক রকমের অনেক কিছু ছিল আগে, যদিও বা এখন আস্তে আস্তে এগুলা সব বিলুপ্ত হয়ে গেছে। তো বিষয় হচ্ছে এরকম গল্প করা অবস্থাতে হঠাৎ দেখলাম পাশে বড়ই গাছ ছিল, জাস্ট যেদিক দিয়ে বললাম যে ঢোকার পরে ডান দিকে বড় একটা বড়ই গাছ ছিল, আর ওই বড়ই গাছটাতে বড়ই অনেক বড় বড় বড়ই ধরতো, আর অনেক মিষ্টি ছিল। আমি কয়েকবার খাওয়া হয়েছে, তো ওই সুবাদে বড়ই পড়ার শব্দ হয়েছে উপরে টিনের চালে, টিনের চাল ছিল নিচে, টিনের চালের ঘর তো, শব্দ হয়েছে। আমি এখান থেকে শুনছি এবং মনে হলো অনেকগুলা বড়ই পড়ছে, একসাথে অনেকগুলা পড়ছে। আমি আবার ওরে বললাম যে এই ইসের শব্দ হয়েছে, বড়ই পড়ছে মনে, চলো বড়ই নিয়ে আসি। বাট আমাদের ওই জাস্ট ওই পোর্শনটুকুই বাল্ব ছিল, অল্প আলো, আর ওই গলি থেকে ভিতরে সম্পূর্ণ অন্ধকার। হ্যাঁ, কারণ গ্রামের সাধারণত ওইসব জায়গায় ল্যাম্পপোস্ট থাকে না। হ্যাঁ, না না, ওটা তো প্রশ্নই আসে না ওইটাই। আর এত আগে আরো প্রশ্নই আসে। এখন বিষয়টা হচ্ছে যখন শব্দ হয়েছে হওয়ার পরে আমি আবার ওরে বললাম যে কি বড়ই পড়ছে মনে হয়, চলো বড়ই নিয়ে আসি। ও আবার বলতেছে কিসের শব্দ হয়েছে, কই না তো, আমি তো এরকম না পড়ছে, আমি শুনছি, চলো চলো কেউ নিয়ে যাবে, নিয়ে আসি চলো। ও বলছে, আমি আবার উঠছি, ও পিছনে ছিল কিনা আমার সাথে সাথে আসছে কিনা আমি খেয়াল করিনি সেটা। আমি জাস্ট কিছু দূর যাওয়ার পরেই ওই ঘরটা ছিল আর কি, টিনের চালের ঘর যেটা ছিল, ওটার পাশ দিয়ে আবার ভিতরে ঢোকার, ওনাদের বাড়িতে ঢোকার রাস্তা, আর সাইডে একটুখানি ওই টাইমটা তো ওইখানে ওনারা কি রাখতো, পাটখড়ি চিনো তো, তাই না? পাটখড়ি, যেটা পাটখড়ি স্তূপ করার জন্য একটা ঘর ছিল, ওই ঘরের আবার সামনে টিনের চালটা জাস্ট টিনের চালের দরজার মতো ছিল, ফাঁকা অতটুকু জায়গা, কিন্তু ওই পোর্শনটা টোটালি অন্ধকার, দেখা যায় না, দেখা যায় না। আমি আবার যখন আমি একাই গেছি, পিছনে মেবি ও ছিল না, আমি আর ওই টাইমেই নেই, আমার চিন্তা ছিল আর বড়ই আনতে যেতে নিয়ে চলে আসবো। আমি ঢুকার পরেই কিছু দূর গেছি, পরেই দেখতেছি ঠিক ওই ফাঁকা জায়গাটাতে
কোনো একটা অবয়ব আমি বুঝতে পারছি। মানুষ হবে কি না আমার তো মানুষ হওয়ার কথা না আর কি, বাট ওই টাইমে আসলে ওই সেন্স কাজ করে নাই আমার। তা আমি মোটামুটি দেখলাম, দেখার পরে আবার কিছু দূর আগায় গেলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে কি ডাকতেছে বা কিছু একটা। আমি আবার আমার ভিতরে আবার আরেকটা জিনিস কাজ করতেছিল, কেউ কি আবার দুষ্টামি করতেছে কিনা, আচ্ছা আচ্ছা, আর এইটা এখানে ই করতেছে কিনা। আমি আবার আরেকটু আগায় গেলাম, আগায় যাওয়ার পরে আমার জাস্ট অতটুকু পর্যন্ত খেয়াল আছে যে ওইটুকু যাওয়ার পরে আমি তার চোখগুলো খেয়াল করছিলাম, তার দিকে তাকাইছি আমি, অতটুকু পর্যন্ত আমার মনে আছে। হাইটটা কেমন ছিল ভাই তোমার, মানে হাইট যত দূর হবে হয়তো বা খুব বেশি হাইট তেমন না, একটা মানুষের হাইট, স্ট্যান্ডার্ড মানুষের হাইট হইতে পারে হয়তো বা চোখ দেখলাম মানে মানে নরম মানুষের মতো না? আমি জাস্ট অতটুকু ওইটুকু পর্যন্ত আমার মনে আছে যে আমি তার চোখে চোখ হয়তো বা তার দিকে তাকাইছি আমি। একটা অবয়ব ছিল, সেটা কে কিরকম কি আমার কিছু খেয়াল নেই, অতটুকু পর্যন্ত দেখছি। দেন আমার আর কিছু খেয়াল ছিল না, আমার সেন্স হয়তো বা কিভাবে কি করছে আমি জানি না। তারপরে একটা সময়ে আমার যখন সেন্স ফেরার কারণ ছিল, হঠাৎ সেন্স আসছে যে আমি পায়ে ব্যথা পাইছি, এইখানে এই পায়ে ব্যথা পাইছি। হঠাৎ তাকাইছি, তাকানোর পর দেখতেছি ঘুটঘুটে অন্ধকার একটা জায়গায় আমি, My God. আর সাইডে ছিল ডোবা নালার মতো কাদা, মানে ওই ওই যেখানে যেই সাইডটা ছিল ওই আশেপাশে কোনো বাড়িঘর নাই, আশেপাশে কোনো বাড়িঘর নাই একদম। মানে আমি আমার নিজেকেও দেখা যাচ্ছে না, যতক্ষণ জাস্ট চোখ খোলার পরে আমি যে ব্যথার কারণে চোখ খুলছি হয়তো বা আমি জানি না, সেন্সটা যখন আসছে তাকানোর সাথে সাথেই আমার কাছে জাস্ট আমি দেখলাম ওই অবয়বটাই, ওই একই রকম জিনিস? একই জিনিস, ওই অবয়বটাই নিয়ে আমার কিছু একটা দিয়ে পায়ে বাড়ি দিছে অলরেডি, একটা আবার আরেকটা দিবে এরকম মোশনে ছিল। সাথে সাথে তখন আর কি আমার যতটুকু দোয়া দুরুদ সূরা কালাম যা জানি অতটুকু পড়ে নিজের গায়ে যতটুকু শক্তি ছিল অতটুকু দিয়ে জাস্ট কোনোভাবে আমার ব্রেইনে আসছে আমার এই জায়গা থেকে সরতে হবে। আমি জাস্ট আমার হাতও লাগছে কিনা তার গায়ে আমি সেটাও জানি না, আমি ফিল করছি কিছু একটা, এটা শিওর ছিলাম। ধাক্কা দিয়ে আমি মানে যত শক্তি আছে দৌড়, চোখ মুখ বন্ধ করে মনে করে একেবারে দৌড় দিয়ে বাড়ি পর্যন্ত আসার পরে হয়তো আমি সেন্সলেস হয়ে গেছিলাম, আমার আর অতটুকুই নেই, সেন্স ছিল না, মেবি পড়ে গেছি। এর মধ্যে চাচারা ছিল, ফুপুরা ছিল, ওইদিকে আবার যে চাচতো ভাইটাই সবাই এক জায়গায় হয়ে গেছে। এদিকে আবার ব্যাপারটা হচ্ছে আমার খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, ওই যে ছেলেটার সাথে ছিল ও ওর কাছে খোঁজ করতে আসছিল, ও বলছে দিয়ে গেল বড়ই আনতে, তারপর তার খবর নাই। এদিকে বাড়ির লোকজন যখন ওই অবস্থা পাইছে আর আমার যখন সেন্স আসছে তখন আমি দেখলাম যে জাস্ট ওইখানে সবাই বসা এক জায়গায়, সবাই এটা নিয়ে ই করতে। মানে রাত কত, মানে কত সময় গেছে এর মধ্যে? তখন তো আসলে ঘড়ি দেখা হয় নাই, তবে আন্দাজ মানে খুব সম্ভবত তখন হয়তো বা 10টা 10:30 বাজে এরকম হইতে পারে। আমার ঘটনা থেকে হয়তো 1.5-2 ঘন্টা এরকম হয়তো বা 2 ঘন্টা পাস হয়ে গেছে এরকম হয়তো বা। বিষয়টা হচ্ছে আর যেখানে যখন দৌড় দেওয়ার সময় আমি খেয়াল করলাম যে ওটা অনেক দূর ছিল, অনেক দূর, এতটা মানুষের মানে উঠে নিয়ে গেছে, মানে অনেক দূর ছিল, এবং আমি কিভাবে ওই পর্যন্ত গেছি সেটাও আমি জানি না। যাই হোক, তো যখন হয়েছে আমাকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, কোথায় ছিলা, কি হয়েছে, কি সমস্যা। তো আমি পরে এখানে বললাম যে আসলে আমি তো গেছি বড়ই আনতে গেলাম। তখন আর ওই ছেলেটাও বললো হ্যাঁ তুমি তো গেলা ওই পর্যন্ত, দেখলাম তোমাকে, তারপর তার দেখলাম না। ওই পর্যন্ত গেছি, ওইখানে আমি কিছু একটা দেখছি, কোনো একজন দাঁড়ানো ছিল, ওইটুকু তারা দেখার জন্য আমি আবার আরেকটু আগে গেলাম। আগে যাওয়ার পরে তারপরে আমার আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরলো আমি ব্যথা করে পা দেখলো, হ্যাঁ ঠিক আছে ব্যথা, এটা কি ব্যাপার, তখন আমার এই আমি কিন্তু এটা দেখছিলাম, আমার মনে আছে পায়ের আঙুল ফুলে গেছিল না, এরকম ফুলে গেছিল, ফুলে গেছিল, পা ব্যথা ছিল, অনেকদিন ফোলা ছিল। ছিল। বিষয় হচ্ছে ওইটা জানার পরে পরে সে যেহেতু তারা গ্রামের মানুষ আর তারা তো অবভিয়াসলি জানবে, তার মধ্যে তাদের লোকেশনের ব্যাপার। তো ওইখানে যাই হোক এক চাচি ছিল, উনি পরে বললো যে আসলে এটা যাই হোক ভালো কিছু ছিল না, তুমি যেটা দেখছো এটা ভালো কিছু ছিল না। আর তুমি যখন তার চোখে চোখ পড়ছে তার সে অনুযায়ী এরকম ছিল যে যেহেতু চোখে চোখ পড়ে গেছে তো তোমাকে হিপনোটাইজ করে ফেলছে, তুমি একাই ওর সাথে চলে গেছো। আর তোমার যদি সেন্সটা তখন না আসতো, ওই জায়গায় ওই যে নর্দমার পাশে দিছে না, ওই জায়গায় মেরে ওই জায়গায় ঢুকাই রেখে ওর কাজই ছিল, এটা টার্গেটটা ছিল এরকম যে জায়গায় ঢুকাই ফেলবে এরকম আর কি। ও মাই গড, মানে তো যাই হোক আলহামদুলিল্লাহ ওই অবস্থায় তারপরে যাই হোক হুজুর ডাকলো, এই ইমাম সাহেব ছিল, ওনাকে মসজিদ থেকে ডাকে আনলো, আমার একটু ঝাড়ফুঁক করছে এই। আর এমনিতে এরকম কোনো কিছু ছিল না, কাজ আমি জানি না যে ভয় পাওয়া বা হয় এরকম কোনো আসে না, ভয় পাওয়ার চান্স দিতে পারো না, ওই সুযোগটাই হয় নাই আমার আসলে। আমি শুনছি ওইখানে ওই জায়গাটা নাকি আরো কিছু এরকম মানে তোমার ফুপুরা বা ইয়েরা আর এরকম আর কিছু আসলে কি অনেক আগে থেকে, যেমন আমার
দাদি যখন ওইখানে বিয়ে করে গেছে, আমার দাদির মুখে শুনছি অনেক, উনি যখন বিয়ে করে ওইখানে গেছে তখন থেকেই এই আমাদের বিশেষ আসলে সব জায়গাতেই তো ছিল, আমরা কম বেশি ছিল এটা, সব জায়গাতেই তখন বিদ্যুৎ ছিল না, তখন এত রাস্তাঘাট ছিল না, এত মানুষজন ছিল না। ওই সময় অনেক রকম অনেক গল্প শুনতাম আমরা, দাদি বলছে, দাদা বলছে, অনেক রকম অনেক কিছু ছিল যেগুলো আসলে আমরা এখনকার সময় যদি সেগুলো শুনি আমাদের কাছে এটা হাস্যকর বা ছবির কাহিনী মনে হয়। হ্যাঁ, যে কেউ তাই ভাববে। হ্যাঁ হ্যাঁ, ওই রকম অনেক কিছু ছিল। যেমন তোমার ছিল যে দাদির মুখে যেমন শুনছি যে উনি যখন নতুন বিয়ে করে গেছে, আমার দাদির যে শাশুড়ি ছিল উনি যাওয়ার পরে ওনাকে বলছিল ঠিক আছে, তখন তো মানে কাঁচা রাস্তা, বেড়ার ঘর, যতটুকু মনে পড়ে আমার আর কি এরকম ছিল। ওই বলছে যে ঠিক আছে তুমি এইখানে থাকবা, ঠিক আছে কোনো সমস্যা নেই। এক হচ্ছে সন্ধ্যার পরে ঘর থেকে বের হবা না, দ্বিতীয় হচ্ছে রাত 12টার পরে যা কিছুই শোনো না কেন, তুমি যত কিছুই হোক না কেন এই জানালা খুলে দেখার চেষ্টা করবা না। জানালাটা ওই পাশে ছিল, যে জানালা খুলে দেখার চেষ্টা করবা না। এমনও হতে পারে তুমি নুপুরের শব্দ শুনবা। তো দাদি আবার জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, কি এরকম কোনো কিছু আছে কিনা। উনি বলছে এরকম কোনো কিছুই না, তুমি যাই শুনো না কেন এরকম তাকাবা না। তো উনি পরবর্তীতে যে কোনো ভাবে এগুলো বের করছে যে এখান দিয়ে তখন একটা সাদা ঘোড়া যে কয়জন দেখছে তাদের নাকি সমস্যা হয়েছে পরবর্তীতে, এই জন্য পরবর্তীতে এইভাবে বলা হয়েছে যে দেখার দরকার নাই। সাদা একটা ঘোড়া নাকি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় নুপুরের শব্দ হইতো, এই আর কি। আর যারা যারা এটা ফেস করছে, যারা যারা এই ঘোড়াটা দেখতে পারছে তাদেরই নাকি ফ্যামিলিগত ভাবে বা তাদের পার্সোনালি অনেক রকমের অনেক সমস্যা হয়েছে। দ্যাটস ওয়াই এরকম স্টোরি ছিল। ইভেন তুমিও তো একবার, আরে হ্যাঁ, আমি মাত্র একটা ঘটনা মনে পড়ছে। একবার ভাইদের বাসায় আমরা গেছি, সো মানে আমাদের ফ্যামিলি অনেকেই গেছে, ফ্যামিলি মেম্বার এবং আমার কিছু ফ্রেন্ডও এটা সাক্ষী ছিল। সো মানে আমরা জাস্ট মজা করে অনেক আমোদ ফুর্তি করলাম, খাওয়া দাওয়া করলাম। তো ভাইয়াদের বাসাটা কেমন, ঘরটা কেমন, মাঝখানে উঠান, তো এক পাশে হচ্ছে বেডরুম গুলো একসাথে, আর উঠানের এক পাশে হচ্ছে চাপকল, এর পাশে হচ্ছে এটা কাচারি ঘর বলে নাকি, মানে এই টাইপের, মানে বাইরে কেউ আসলে ওই ঘরে বসে বা এই টাইপের আর কি। তো ওই রুমে আবার একটা বিছানা ছিল। তা আমরা গেলে যেহেতু পোলাপান আড্ডা আড্ডা দিতাম রাত ভর, আমরা ওই রুমটা চুজ করলাম থাকার জন্য। সো ওইখানে আমরা রাতে থাকলাম। এটা তো বেশি দিন আগের, হ্যাঁ বেশি দিন আগেরও না, এটা জাস্ট মনে হয় 3-4 বছর আগে মনে হয় অবস্থা এরকম। তো আমরা রাতে ওই রুমে আমি, ভাইয়া, মানে এই ভাইয়া, আমার ফ্রেন্ড নাহিদ এবং আমার ব্যবসায়িক পার্টনার মাহফুজও ছিল সেই রাতে। ওরা যদি বা কোনো ওরা ঘুমায় গেছিল আর কি, 4-5 জন গেছি। তো সবাই খুব টায়ার্ড, ঘুমায় পড়ছে। আমি আর ভাইয়া হচ্ছে গল্প করতেছি যে কি অনেকদিন পর আসলাম, কি আবার কেমন কাজ পেয়েছে। ঠিক 1:30-2টা বাজে, লাইট অফ ছিল, লাইট অফ, পুরোপুরি লাইট বন্ধ, শুধু বাইরের ওই উঠানের লাইট জ্বালানো, উঠানের লাইটটা জ্বালানো, আর ওই যে টিনের চালের ফাঁকা দিয়ে আলোটা আসতেছে। মানে টিনের চালে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, টিনের চালের ঘরে আপনার গেট বন্ধ করলেও নিচ দিয়ে যদি কিছু মুভ করে আলো থাকলে বোঝা যায় কিন্তু মুভমেন্টটা। আচ্ছা, সমস্যাটা শুরু হয়েছে কখন, আমরা গল্প করতেছি, হঠাৎ করে ওই ঘরের টিনের চালের মানে সাইডে যে চালটা সাইডের ওইটাতে হচ্ছে যদি নখ দিয়ে কেউ এভাবে করে কন্টিনিউয়াস এভাবে করে নিয়ে যায়, তখন কেমন শব্দ একটা, ঠিক এরকম শব্দ গেল একটা। আমরা সাথে সাথে মানে রাত ছিল, অনেক রাত, মানে এইটা অসম্ভব, এটা ওই সময় মানুষের মানে মানে অসম্ভব, এটা টাকার কথাই না, অসম্ভব। এবং আওয়াজটা জাস্ট এরকম ছিল, যদি কোনো ধারালো কিছু বা নখ দিয়ে টিনের যে ঢেউ ঢেউ গায়ে এভাবে করে যায়, যেমন আওয়াজ হয় ঠিক এরকম আওয়াজ হইলো। আমরা জাস্ট, আমার গায়ে লোম দাঁড়ায় গেছে আমার, আমরা দুইজন জাস্ট চুপ হয়ে গেলাম। আমি একটা কথা Bলতে নিলাম, ভাইয়া জাস্ট ইশারা করলো, আমি চুপ হয়ে গেলাম। নন স্টপ শব্দ করতেছি, একবার টিনের চালে একবার উপরে হাঁটার শব্দ ছিল। এরপরে মজা আবার হচ্ছে, মজা না আসলে, এই যে আমার এখন গায়ে লোম দাঁড়ায় গেছে, এই যে ইনস্ট্যান্টলি মানে কয়েক সেকেন্ডের মধ্যে দেখলাম ওই জিনিসটাই টিনের চালের উপরে ধূপধাপ হাঁটতেছে। মানে টিনের চালে ধূপধাপ মানে বোঝা যায় কেমন শব্দটা। আমি ভাইয়ের সাথে ভাই কি বলে, চুপ থাকো, একটু ওয়েট করো, দেখি হয়। এবং এরপরে সেটা মানে প্রকট, মানে মারামারি করলে যেমন হয় না, এখন অনেকে বলবে যে বিড়াল মারামারি করছে, না না, এটা আমরা চিনি এবং জানি বিড়াল কি করতে পারে, এটা আমরা এত বুঝি আমরা এই বয়সে। আমরা চুপচাপ হইলাম, আমি বোঝার চেষ্টা করলাম যে আর কেউ শুনতেছে কিনা। দেখলাম রুমে যারা শুয়ে পড়ে সবাই। এরপর ফিস ফিস শব্দ, কথা ফিস ফিস শব্দ, কিছু বোঝাইতেছে না। ফাইনালি আমরা কোনটা ভাই বললাম কখন ভাইয়া, যখন দেখলাম
আমাদের ঘরের সামনে হাঁটতেছে। Right, right? একজন দেখাচ্ছিলাম। আমি মানে ভাইয়া জাস্ট আমার কাঁথা নিচ থেকে জাস্ট আমার ইশারা করে ডাক দিয়ে চুপ করে বলে যে, তখন আমি দেখলাম যে হাঁটতেছে। ও মাই গড, আমি এটা কোনোদিন আর দেখতে চাই না। আর কি মানে কি যে অবস্থা তখন, মানে আমি কি করবো আসলে। তো সবচেয়ে বরাবর হচ্ছে আমরা দোয়া কালাম পড়তেছিলাম কিন্তু কাজ হইতেছে না। আসলে কি আমার মনে হয় আসলে আমার কাছে আসে নাই, আমার কাছে মনে হয় এই জন্য আমরা ভয়ে দোয়া কালাম পড়তেছিলাম ওর মতো করে। এবং আমার সবচেয়ে খারাপ লাগছে এরপরে আমরা দেখলাম ওইখানে কিছুক্ষণ বসে রইলো বুঝলাম কি হবে, ছায়াটা মানে মুভমেন্ট বন্ধ বা ছায়াটা আছে। এরপর আবার পায়চারি শুরু করলো। এরপরে পায়ের শব্দটা কেমন, এখান থেকে হাঁটতে হাঁটতে ঘরের পিছন দিয়ে, কিন্তু ওদের কিন্তু ঘরের সামনে উঁচু জায়গা, ওর থেকে সিঁড়িতে নেমে ঘরের পিছনে যেতে হবে। কিন্তু দেখলাম শব্দটা পুরা ঘরটা চারিদিকে ঘুরতে শব্দটা। আমাদের ঘুম শেষ এবং সব শেষ। মানে ফাইনালি যখন ফজর আজান দিল, এটা কিন্তু ভাই মনে আছে, জাস্ট আল্লাহু আকবার দিছে, এভরিথিং হ্যাজ গন। ভাই মনে আছে, আওয়াজ বন্ধ এবং কিচ্ছু নাই, মনে আছে ভাই? আমরা দুই ভাই, আমি তখন ভাইয়ের হাত জড়া দিচ্ছি করে, ভাই মানে এরকম যে কি হলো এটা, মানে আমরা জাস্ট ফজর পর্যন্ত ওই দিন এরকম স্ট্রাগল করছি, মানে দুইজন ঘুমাইতে পারছি না। এবং আমরা যে কথা বলবো শক্তি হারাই ফেলাইছে। আমি ওনারাই বলতেছি যে ভাইয়া এটা কি, ভাই জাস্ট আমি বলতেছি এরকম করে জাস্ট আমার ইয়া করতেছে। এবার শুয়েছি টিন পিছনে, এইখান দিয়ে একবার উপরে যায়। হ্যাঁ, মানে জিনিসটা কি এমন জিনিস যেটা আমার এই সাইডে ঘুরতেছে, আমার মাথার সাইডে ঘুরতেছে, আমি বুঝতেছি ঘুরে উপরে চলে যাচ্ছে, আবার শর্ট টাইমের মধ্যে আবার নামতেছে, নামে হাঁটতেছে, ঠিক আছে। মানে এটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, আমরা একটা যে আমার গায়ের লোক দেওয়া ভাই কিভাবে মানে দাঁড়ায় গেছে একদম। হ্যাঁ, আর সবচেয়ে একটা খেয়াল করছিলাম, আমাদের পাশের ঘর ছিল তোমাদের খাবার ঘর, মনে আছে? খাবার ঘরের গেট পর্যন্ত গেল, আমরা শান্ত হলাম না যে ভিতরে। হ্যাঁ, আমরা বলতেছি যে ওই যে ভিতরে ঢুকছে, আমরা বলতেছি মানে এইটা আসলে আমি মানে ভয়ঙ্কর একটা অবস্থা। আমি আর ভাইয়া এটা জাস্ট কাঁথা নিচু করে দেখতেছিলাম, হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত খাবার উপর দিয়ে ঢুকলো, ওই নিচে দেখা যাচ্ছে, আবার বাইরে এলো উপরে। তো যাই হোক, এটা ছিল আমাদের মানে ওই ভাইয়াদের গ্রামের বাড়িটার এলাকার একটা ঘটনা। তো আরেকটা ওইখানে ঘটনা ছেড়ে দিয়ে শেষ করি, আর বেশি বাড়াবো না এপিসোড। এটা আমার খালার মানে আমার ভাইয়ের আম্মু, আমার যে বড় খালা একদিন বলছিল, বড় খালার যখন বিয়ে হয় ওইখানে, তো গ্রামের বাড়িতে একটা ইয়ে ছিল যে সাধারণত টয়লেটটা বাড়ির বাইরে করতো, বানাইতো, ঘরের ভিতরে থাকতো না এটা। তো আন্টির বিয়ের পরও ওরকমই পাইছে। তো আমার বড় খালার যদিও শহরের জন্ম, এখানে বড় হয়েছে তারা, তো তারা এইসব নিয়ে একটা ইউজ টু ছিল না। তো উনি যখন গেল বিয়ের পর তো রাতে ওনার বাইরে যাবে উনি, তো উনি হারিকেন নিয়ে তো বের হয়েছে। তোমাদের চাপকলের সামনে ওই গাছটা এখন আসলে যায় না, আমি চাপকল ওই পাশে ছিল, টয়লেট যে সাইডে ছিল না ওই সাইডে একটা বড় আম গাছ ছিল, অনেক বড় আম গাছ, অনেক পুরাতন গাছ। তো আন্টি বলতো যে আমি খালি হারিকেন নিয়ে বের হয়েছি, মানে চাপকল দিয়ে পানি নিয়ে ঢুকবে, বাইরে যাবে। মানে এটা মানে জাস্ট চিন্তা করেন, রাত্রে মনে করেন 12টা-1টার দিকে গ্রামে আপনি তখন বিদ্যুৎ ছিল না, তো আবার তখন কিন্তু বিদ্যুৎ নাই, কিন্তু ইলেকট্রিসিটি নাই, কিন্তু গ্রামে আপনি একজন মানুষ একটা হ্যারিকেন নিয়ে বের হয়েছেন, ওয়াশরুমে যাবেন, তা ওই জায়গায় অন্ধকার, আলো দিয়ে দেখতেছে আম গাছে একজন বসে লাল শাড়ি পরে সিঁদুর দেওয়া পা ধুলাইতেছে, করে 2 পা ধুলাইতেছে। মানে আপনি বুঝেন অবস্থাটা কি। আন্টি জাস্ট এটা দেখে মানে বাদুজা গনি অজ্ঞান হয়ে পড়ে গেছে ওই জায়গায় পুরা। পরে অনেকক্ষণ যখন আসে না থেকে আম্মা কিন্তু আর বাইরে না, ইভেন এখনো আন্টি এখন তো বাথরুম বাইরে নাই, ভিতরে করছে, কিন্তু এরপর থেকে আন্টি কখনোই মানে দরকার হলে যাইতো না ওই জায়গায়, কিন্তু মানে ওই জিনিস আর মানে এত ভয় পাইছে আন্টি। তো এই ছিল আমাদের আজকে আমার ভাইয়ার দাদুর বাড়ির কিছু ঘটনা। ওইখানে আরো কিছু ঘটনা আছে, আমরা নেক্সটে আবার হয়তো সময় পেলে আরেকদিন ইয়ে করবো। ভাইয়া তোমার অনেক ধন্যবাদ, তুমি এই ব্যস্ত সময়ের মাঝখানে সময় দিছো, তোমাকে ধন্যবাদ। তো থ্যাংক ইউ ফর কামিং। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।